14, 15, 16, 17, 18। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আছে রহমত আর কি। হ্যাঁ, ছাড়াই নিতে পারিল তা এগুলা ফটো করছে। বলেছে যে আপনি খবর পাইছেন কখন? আমরা পাইলাম ভোর 6টায় পাইলাম। আমরা ঘুমিয়েছিলাম, ফিরে আসবো না। আমরা আজকে শ্যামনগরে আটুলিয়া ইউনিয়নের হচ্ছে নবেকি গ্রামে আসছি। এখানে আমাদের এক বাক বিধবা কাকি আছেন, ওনার নাম হচ্ছে মাজিদা খাতুন। হ্যাঁ, হ্যাঁ, তো ওনার স্বামীও সুন্দরবনে 2002 সালে সুন্দরবনে বাঘের আক্রমণে মারা যায়। তো ওনার একটা সন্তান, দুটো মেয়ে দুই একটা ছেলে। দুটো মেয়ে একটা ছেলে। হ্যাঁ, মেয়েরা হচ্ছে বিবাহিত, হ্যাঁ। আর হচ্ছে ছেলেটা হচ্ছে ঢাকায় রিক্সা গাড়ি। চালায় এবং সে তার মতো করে হ্যাঁ, কোনোভাবে চলে আর কি। হ্যাঁ। তো আপনি কিভাবে চলেন এখন? আপনার এই সংসার কিভাবে চলে? আমি ওই জাল টানি জন্য খাটি, আহ, বাসা কাজ কাম করি। ওইভাবে চলতেছে। হ্যাঁ, তো এখন যে ধরেন আগের মতো তো আর এখন হচ্ছে কাজ করতে পারেন না। হুম। যাও কষ্ট এখন করে রাত করতে হয়। জেগে নদীতে জাল টানতে হয়। হ্যাঁ, তো জাল টেনে কত, মানে কি পরিমাণ আয় হয় প্রতিদিন? গনমুখী মাছ হয়, ভাটিরা মাছ হুম। সেরকম হয় না। ওই ডেলি ডেলি 300-400 করে হয়। 300-400 হুম। করে। রাত্রে কি জাল টানা লাগে? হ্যাঁ, হুম। ছাটি পড়ে যখন সেখন জাল টানতে হয়। ওই চরে নেমে জাল টানতে হ্যাঁ, হয়। একটা ছাটি 4 টাকা 5 টাকা বিক্রি। তো তখন কুমিরের ভয় থাকে না? এদিকে তো কুমির আছে। তা কুমিরের ভয় করলে কি করবে, দেখতে বাঁচতে হবে, পেটটা আর শোনে না। হুম। তো আপনার স্বামী যখন সুন্দরবন, উনি হচ্ছে কত বছর ধরে জঙ্গল করতেন উনি? আমি আসি পর্যন্ত দেখি সে জঙ্গল করছে। তো যখন মারা যায় সাথে কারা কারা ছিল? ওই ওই দিনের ঘটনাটা একটু বলেন তো, যতদূর হচ্ছে মনে পড়ে। ওই দিন বুধবারে বুধবারে বেলা 4টার সময় জঙ্গলে পড়িল। আর বৃহস্পতিবারে ভোর 6টা বাড়ি নিয়ে এলো। হুম। এখন বাচ্চা কাচ্চা সব ছোট ছোট ছিল। ওই বাচ্চা কাচ্চা মানুষ করিলাম। আমি সরকারি কাজ পাইলাম 3বার পাইলাম, 6 বছর পাইলাম। মানে সরকারি কাজ বলতে কি কাজ? ওই রাস্তার কাজ, মাটি দিবা। মাটি কাটার কাজ, হ্যাঁ, রাস্তার পাশে মাটি মাটি দেয়া। দিবা। হুম। ওই কাজ করতে করতে বাচ্চারা একটু সাইনা হলো। ওই মেয়ে দুটো গাঙে একটু জাল টানতো, শালিটা একটু জাল টানতো, এরকম হুম। করতে করতে মানুষ করতে পারলাম 3টে। হুম। হুম। তো উনার যখন বাঘে ধরছিল তখন সাথে লোকজন ছিল, কারা কারা ছিল? হ্যাঁ, ছিল। আমি আশেপাশে মানুষ ছিল। তো তারা কি, মানে তারা তারা না, যখন পারেনি। পারেনি, না, মারি থেকেই চলে গেল। অন্যরা সাথে সাথে ছাড়াই আনতে পারছে? হ্যাঁ, ছাড়াই নিতে পারিল তা এগুলা ফটো করে ফেলে। বলেছে যে আপনি খবর পাইছেন কখন? আমরা পাইলাম ভোর 6টায় পাইলাম। আমরা ঘুমিয়েছিলাম, সেখান ফিরে আসবো না হুম। ভোরবেলা। তখন ছেলে মেয়েদের বয়স কেমন? বড় মেয়েটার বয়স 10 বছর হবে। হুম। আর মাঝি মেয়েটার বয়স 8 বছর, আর সাবালের বয়স 6 বছর। মানে সেখান থেকে আপনি নদীতে জাল টানতেছেন এবং হচ্ছে হ্যাঁ, অন্যের বাড়িতে কাজ কাম হ্যাঁ। করে খান। তো আহ, আমরা খবর পাচ্ছি যে আপনি একটু মানে দোকান করে স্বাবলম্বী হতে চান। আপনার কি দোকান করার মতো জায়গা আছে? জায়গা নেই, ভাড়া নিতে ভাড়া হবে। ভাড়া নিবেন আর কি জায়গা, হ্যাঁ, তাই তো? ওখানে কিসের দোকান করবেন আপনি? ভালো চলবে? ভালো চলবে। মুদিখানার মাল কিছু হলে, ছিট কাপড় হলে একটু বিক্রি হতো ভালো। হুম। পাশাপাশি ছিট কাপড় হলে কি ওই গ্রামের মহিলারা কিছু কিছু হুম। নিত। আচ্ছা। চার দোকানের পাশাপাশি একটু মুদিখানার দোকান একটু পাশাপাশি হলে চলবে। হ্যাঁ, হুম। আচ্ছা। তো সে, মানে সেরকম হচ্ছে জায়গা আছে নাকি? হ্যাঁ, আছে। ওর আচ্ছা। ভিতরে তো তো জায়গা আমরা আছে। আমরা হচ্ছে আমাদের এখানকার যিনি আহ আহ, উৎসর্গ সোসাইটি হচ্ছে নবেকি, এখানকার যিনি উৎসর্গ সোসাইটির প্রতিষ্ঠাতা জনাব গাজী আব্দুর রউফ ভাই, ওনার মাধ্যমে আমরা তার হচ্ছে খবরটা পেয়েছি। তো আমরা একটু ভাইয়ের কাছে শুনবো যে আসলে উনি, ওনার মানে স্বাবলম্বী হওয়া কতটা দরকার এবং ওনার সেই মানে আগ্রহ আছে কিনা, আপনি হচ্ছে কি বুঝতে পারছেন তার সাথে কথা বলে? চাষি যদি এখানে মুদিখানার দোকান করে প্লাস পাশাপাশি চায়ের দোকান,
তাহলে উনি স্বাবলম্বী হতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি তাহলে মোটামুটি মানে মানসিকভাবে হচ্ছে প্রস্তুত যে যদি আমার একটা দোকান হয় তাহলে আমি এখান থেকে স্বাবলম্বী হতে হ্যাঁ, পারবো, আর হচ্ছে কষ্ট করে যে জাল জাল নৌকা, মানে নৌকা তো নাই, আমার নদী আর কাজ নদী করতে হবে টানতে, না, একটু হ্যাঁ ছোঁয়া সেই ছায়া বসে সেই বসে সেই সেই পারবো। বয়স নেই। তো আমরা একটু আমাদের হচ্ছে হাফিজ ভাইয়ের সাথে হচ্ছে কথা বলবো। ভাই এই অঞ্চলের বাঘ বিধবাদের হচ্ছে খোঁজ খবর রাখেন, এবং আহ ভাইও হচ্ছে তত্ত্বাবধানের হচ্ছে দায়িত্ব পালন করবেন। তো ভাই, আমরা কালকে গাবুরা এবং হচ্ছে বুড়িগোয়ালে নিয়ে আমরা হচ্ছে বাঘ বিধবাদের এই কর্মসংস্থানের জন্য আমরা হচ্ছে সহায়তা করে আসছি। তো সেখানকার অভিজ্ঞতা অনুযায়ী আপনার মানে কি মনে হচ্ছে, ইনি কি হচ্ছে পারবে মানে শরীরের ভারে নুয়ে পড়েছে, কিন্তু আসলে পেটের দায়ে কিন্তু তারা কষ্ট করে যাচ্ছে। তো তাদের যদি আসলে এই যে কর্মসংস্থানের জন্য তাদেরকে স্বল্প পরিসরে আমরা দোকান বা চাচ্ছি, যেটা আমাদের আশা ব্যক্ত করেছেন, একটি দোকান করে দেওয়া যায়, এটা আসলে একটু গ্রাম্য পর্যায়ে হয় এবং বাজারের কাছাকাছি হওয়ায় এখানে চা এবং মুদি মালামালের থাকলে তো চাষি মোটামুটি তার যতটুকু প্রয়োজন একটা বা মানুষের জন্য, ততটুকু মনে হয় আমার বিশ্বাস যে চাষি সেই দোকানটা মানে বেচা কেনা করে তার জীবিকার জন্য যতটুকু প্রয়োজন চাষি সেটা করতে পারবে ইনশাল্লাহ। তো আপনাদের মাধ্যমে এখন হচ্ছে চাচিকে আমরা কিছু প্রতি সহযোগিতা করতে চাই। তো আহ, আহ, আপনি এটা একটু চাচিকে দেন। আপনি এইখানে আপনি একটু হচ্ছে গুনে নেন। আমরা চাচিকে হচ্ছে 20,000 টাকা দিয়ে যাচ্ছে এখন। তো এই টাকার মাধ্যমে উনি হচ্ছে আহ, স্বাবলম্বী হওয়ার জন্য উনি হচ্ছে কাজ শুরু করবেন। সামনে আমরা আরো তাকে হচ্ছে সহযোগিতা করব। হ্যাঁ, আমি খুশি তো, মানে হ্যাঁ খুশি, আপনি খুশি? হ্যাঁ খুশি। এটা ধরেন আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আছে রহমত আর কি। হ্যাঁ, যে এত এত মানুষের ভিড়ে আপনাকে আল্লাহ হচ্ছে খুঁজে বের করার তৌফিক দিয়েছে। আমরা অনেক দূর থেকে আসছি, দুদিন ধরে আছি, ভাইরা সব কাজ মানে ফেলাই দিয়ে আপনাদের জন্য আমাদের সাথে হচ্ছে ছুটতেছে। তো আমরা এই যে আজকে বাঘ বিধবা মাজেদা খাতুনকে তার স্বাবলম্বী হওয়ার জন্য আমরা তাকে সহযোগিতা করে গেলাম। নদীতে নেমে কুমিরের ভয়কে উপেক্ষা করে শুধুমাত্র জীবিকার তাগিদে রাত এবং দিন একাকার করে নদীতে জাল টেনে ছোট ছোট বাগদার মানে বাচ্চা বা হচ্ছে পোনা বিক্রি করে তার হচ্ছে সংসার চলে, ঘরের অবস্থায় এই। তো আমরা চেষ্টা করছি যে বাঘ বিধবাদের স্বাবলম্বী কারণ যে হচ্ছে প্রজেক্ট মানে চলমান আছে তার মধ্যে তাকে ইনক্লুড করা। তো আমরা আশা করি যে উনি হচ্ছে স্বাবলম্বী হতে পারে।